বেগুন চারা করার জন্য শুকনো ঝুরঝুরে মাটি আমি নির্বাচন করেছি। এই মাটিতে 200 গ্রামের মতো 10-26 এবং 20 গ্রামের মতো ফেরাডন দিয়ে মাটিটাকে হালকা করে নিচ্ছি এবং এই মাটিতে শুকনো গোবর সার দেওয়া আছে। তাহলে এই মাটিতে আপাতত 3 ধরনের সার দেওয়া হয়েছে বা এক রকমের হচ্ছে কীটনাশক সার বলতে 10-26-26 শুকনো গোবর সার এবং তার সঙ্গে ফেরাডন 20 গ্রাম দিয়ে মাটিটাকে তৈরি করে নিচ্ছি। বর্ষার বেগুন চাষ করার জন্য চারা করার যে সময় সেটি হচ্ছে বৈশাখ মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে হলে ভালো হয়, কেননা এবছরও বর্ষার প্রায় আর্লি বা আগাম বর্ষার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখা যাচ্ছে চারা হতে প্রায় 1 মাস সময় লাগে। তাহলে চারা বসানো বা জমিতে রোপণ করা যাবে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে। বর্ষার বেগুন চাষের জন্য বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে চারা করা অবশ্যই দরকার। আপনিও এই বর্ষায় বেগুন চাষের জন্য এই সময়টা নির্বাচন করতে পারেন। আর আমি বর্ষার যে বেগুন চাষটি করি সেটি হচ্ছে চক্র 422 হাইব্রিড জাতের সাদা বেগুন এবং এই বেগুনটির বীজ আমি মাটিতে কিভাবে চারা ব্যবস্থাপনা করছি দেখুন। এই বীজ বপন করা মাটিতে 3 দিন আগে রাসায়নিক সার 10-26-26 200 গ্রাম এবং শুকনো গোবর সার প্রায় 1 ধামার মতো এবং 20 গ্রাম ফেরাডন দিয়ে রেখেছিলাম। তারপর বীজগুলোকে মাটিতে দিয়েছি এবং বীজগুলোর উপরে শুকনো গোবর সার মাখানো মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দেব এবং এর উপরে একটি ছাউনি দিয়ে দেবো যাতে তাপমাত্রা কম পায়। তাপমাত্রা বেশি হলে চারাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং তার সঙ্গে যে কাজটি করব সেটি হচ্ছে নিয়মিত জল দিতে থাকব। এই হচ্ছে সেই চক্র 422 বীজ যেটা আমি চাষ করছি এবছর। এই দেখুন, এই হচ্ছে বীজগুলোকে এবার মাটির উপরে ছড়িয়ে দেব সমানভাবে। দেখুন কিভাবে ছড়িয়ে দিচ্ছি বীজগুলো এবং এই বীজগুলোর উপরে সার মাখানো মাটি দিয়ে দেব যাতে বীজগুলি না দেখায়, মাটির মধ্যে রয়ে যায়। এই যে সেই সার মাখানো মাটি, এই মাটিগুলোকে ঝুরঝুরে করা আছে, খুব সুন্দরভাবে সার মাখানো আছে। এই মাটিগুলোকে এই বীজগুলোর উপরে ঢাকা দিয়ে দেবো। এই বীজগুলোকে সার ঢাকা দেওয়ার পর যে কাজটি আমি করব সেটি হচ্ছে এই করার যে জায়গাটি রয়েছে সেই জায়গায় জল হালকা হালকা ছিটিয়ে দেব। তো নমস্কার বন্ধু, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। অঙ্কুর হওয়া চারাগুলি কী পরিমাণে অঙ্কুরিত হয় সেই ভিডিও নিয়ে আসবো। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন। নমস্কার।